নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার, এখন প্রায় 9:30 বাজে সকাল। তো আজ আমি একটু নিচে এসেছি আপনাদের এই ফুল গাছটি দেখাবো বলে, জবা গাছ। তো এই গাছটির ফুলটা কি সুন্দর, চমৎকার রং না? এই রকম কুড়িটা দেখেই কিন্তু নিয়েছিলাম জানেন, নার্সারি থেকে। আর এপাশে দেখুন আমার এই সাদা রঙের ফুলগুলো, এই নয়নতারা ফুলগুলো, এগুলো একটু গোলাপি রঙের হয়। তো গোলাপি গাছটা আর সেরকম ফুল ফোটেনি, এটাতে দেখেছি বেশ ফুল ফুটেছে। আর জবা ফুলটা দেখুন, ঝুমকো জবাটা কি সুন্দর। গতকাল বৃহস্পতিবার ছিল, তখন নিচে নেমেছিলাম, তেমন ফুল ফোটেনি। আজ দেখুন ফুলগুলো ফুটেছে, তাই ভাবছি না ওরা গাছেই থাকুক, আর আজ পারবো না। একটু এপাশে এসে দেখাই আপনাদের। এদিকে দেখুন, এর আগে যারা আমার ব্লগ দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন এই গন্ধরাজ লেবুগুলো কি সুন্দর। এবার একটু হালকা হলুদ রং গায়ে এসছে দেখুন, মানে একটু পেকেছে লেবুগুলো। তাই ভাবছি এবার আন্টিকে বলবো, আন্টি আপনার গাছ থেকে কিন্তু এবার লেবুগুলোকে আস্তে আস্তে টুকটুক করে পারুন, না হলে কিন্তু বেশ কিন্তু সবার নজরেই পড়ছে এই গন্ধরাজ লেবু গাছটা। আর লেবুগুলো বেশ সাইজে কিন্তু অনেকটাই বড় হয়েছে। আপনাদের যাদের দেখিয়েছিলাম, যারা আমার এই ব্লগ দেখেছিলেন এর আগে, তাদের সকলকে দেখিয়েছিলাম কিন্তু এই গন্ধরাজ লেবু। তখন একটু ছোট ছিল, এগুলো দেখেছেন বেশ বড় বড় সাইজের হয় আর খুব সুন্দর। মানে এই গাছের নিচে দাঁড়ালে না গন্ধে পুরো মোমো করে পুরো জায়গাটা। আমি এখানটা না এসে না একদম থাকতে পারি না। চলুন এবার ওপরে যাই, কারণ ওপরে না আমি পোলাওটা বসিয়ে এসেছিলাম, পিস পোলাও। দেখি ওটা কি অবস্থা। না বাবা, এখন পোলাওটা এসে দেখছি তুলি গ্যাসটা বন্ধ করে দিয়েছে, কারণ আজ তুলি স্কুল যায়নি। তুলি আজ বাড়িতে ছিল, তাই মা মেয়ে দুজনে জলখাবার খেয়ে ও একটু পড়ছিল। তখন আমি বললাম, মাম্মা 10 মিনিট পরে একটু বন্ধ করে দিস তো বাবু, আমি একটু নিচে যাচ্ছি। এদিকে পোলাওটাও হয়ে গেছে, আর এপাশে আমার পনিরের আইটেমটা আমি একটু রাতেই করে রেখেছিলাম। আমি এটা রাতে করে না আলাদা করে ভাগ করে তুলে রেখে দিই। আর পনিরের আইটেমটা আগের ব্লগে যারা আমার দেখেছেন, সেম কাজু বাদাম একটু পোস্ত দিয়ে ভালো করে গ্রেভিটা করা। চলুন এবার বেরিয়ে পড়ি। আমি আজ যাচ্ছি বেহালা পুরনো বাজারে। এই দেখুন পাশে দেখুন এই ব্রিটানিয়া কোম্পানিটা। সমস্ত যে ব্রিটানিয়া বিস্কিট তৈরি হয় সেগুলো কিন্তু সব এখানেই তৈরি হয়। যখন বিয়ের পর জানেন এখান থেকে যখন পাস করতাম, তখন শান্তনুকে বলতাম, জানো এখানে না বিস্কিটের গন্ধ বেরোয়। ও তখন বলতো, তুমি মনে হয় আজ বেশি করে বিস্কিট খেয়েছো। কিছুতেই বলতো না যে এখানে একটা ব্রিটানিয়া কোম্পানি আছে। একদিন যাওয়ার সময় সেটা চোখে পড়ল। আর এই পার করলাম লাল রঙের হোটেল ম্যানেজমেন্টের ইনস্টিটিউট। এবার শেষমেশ বেহালা পুরনো বাজারে চলে এসেছি। এই গোপালের উদ্দেশ্যেই আমার আজ এখানে দোকানে আসা। এই গোপাল নেব বলে, আমার বাড়ির একটি পাথরের গোপাল আছে, সেটি জানেন হঠাৎ করে পড়ে গিয়ে তার বাঁশিটা একটু ভেঙে যায়। তখন থেকেই না মনটা খুঁতখুত করতে থাকে। ভাবছি কখন যাবো, একটু গোপালকে নিয়ে আসবো, একটু মানে পিতলের একটা গোপাল নিয়ে আসবো, এরকম মন থেকে ভীষণ চাইছিল। তাই বড় মেয়ে বাড়ি ছিল, তাই ও আর আমি দুজনে মিলেই বেরিয়ে এলাম। তো বেহালায় এসে এই দোকানটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আমি এটা সত্যি জানতাম না যে বেহালা পুরনো বাজারে যে একটা লক্ষ্মী বাজার বলে একটা বাজার আছে, তো সেখানে পিতলের জিনিস পাওয়া যায় সেটা জানতাম। তবে এই দোকানটি একদম ভেতর দিকে, কিন্তু দোকানটার মধ্যে না ভীষণ ভালো ভালো কালেকশান, খুব সুন্দর জিনিস, পাথরের, তারপরে পাথরের যে ডাস্ট দিয়ে যে একরকম জিনিস হয় সেটা, পিতলের, কাঁসারের সমস্ত কিছু জিনিস আছে। আর ঠাকুরের এই ঠাকুরটা ওনারা এনেছেন এই গোপালকে মায়াপুর থেকে ওনারা গতকালই এনেছেন জানেন। গতকাল বৃহস্পতিবার ছিল, আর তখন বৃহস্পতিবার তো বেহালা বাজার বন্ধ থাকে। আজ শুক্রবার, তো ওনারা নাকি সকালে আগে সমস্ত প্যাকেট থেকে খুলেই প্রথমে গোপালকে রেখে টুকটাক ওনারা দোকানে জিনিস তখন সাজাচ্ছিলেন। ব্যাস যেন মনে হচ্ছে গোপাল আমার বাড়ি আসার জন্যই হয়তো ভগবান প্রস্তুত ছিলেন। আমাদের সব নেওয়া হয়ে গেছে, এবার আমরা পুরনো বাজার থেকে এবার বেরিয়ে আসছি। আমি আর আমার বড় মেয়ে গেছিলাম। আর বাইরে বেশ একটু মেঘলা ওয়েদারও আছে, আর বেশ গরমটাও রয়েছে। আর এই পাশে না সমস্ত শাখা পলার দোকান। বেহালা পুরনো বাজার, যারা বেহালার দিকে থাকেন তারা সবাই জানেন। আর বেহালা পুরনো বাজারে এসে কিন্তু
এই দোকানটা যদি কেউ না জেনে থাকেন, আমি পুরো এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি বা দোকানের সমস্ত কিছু আমি বলে দিচ্ছি। ভীষণ ভালো ওনাদের ব্যবহার, ওনারা কিন্তু খুব ভালো কালেকশন রাখে, সমস্ত নবদ্বীপ থেকে মূর্তি আনেন, খুব ভালো ভালো সুন্দর মূর্তি, দেখলে সকলের মন কাড়া জিনিস, মানে ভীষণ মনের মতো পছন্দ হবে। এবার এই দোকানে আমি একটু গোপালের জন্য জামা নিয়েই বেরিয়ে গেলাম। একটু আমার খিদেরপুরে কাজ ছিল, সেখানে চলে গেলাম। তারপর এবার ব্যাক করে বাড়ি আসছি। বাড়ি এসে দেখাই এবার গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে সুন্দর জামা কাপড় পরিয়ে তারপরে বসিয়ে দিলাম। বসিয়ে দেখুন গোপালকে কি সুন্দর লাগছে, আমার এই আগের পাথরের গোপালকে আমার খাবার দেওয়া হয়ে গেছে। এবার মন থেকে একটা ভীষণ আনন্দ অনুভব করুন, স্কুল থেকে চলে এসছে। এবার আমার 2 কন্যাকে খাবার দিই। এবার এর মাঝে জানেন, খাবার বাড়তে বাড়তে আপনাদের সঙ্গে একটা কথা একটু শেয়ার করি। আমার জানেন, যখনই গোপাল আমি এনেছি তার 2 দিন পরেই আমার ভিডিওটা ছাড়ার কথা ছিল। আমার এখান থেকে না ভিডিও এক্সপোর্ট হচ্ছিল না ছাড়ার জন্য, তো কিছু জিনিস আমি ডিলিট করেছি। করতে করতে হঠাৎ জানেন গোপালের যে ভিডিওগুলো করেছি সেগুলো ডিলিট হয়ে গেল। তারপর জানেন হঠাৎ করেই আমি এই 2-3টে ভিডিও আবার ফিরে পাই। তাই ভাবলাম ভগবান ঠিক আছে জানেন, নিজের মন থেকে ভীষণ চাইছিলাম গোপালকে এনেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়তো একটা সপ্তাহ দেরি হলো, কিন্তু ঠিক সেটা পারলাম। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এবার কিন্তু ওদের খাবারটা দিতে থাকি। আর আরেকটা কথা পাশে বলে দিই, এই যে পনিরের যে জিনিসটা বানিয়েছি, এটা কিন্তু একটু বেশি করে কাজু বাদাম, একটু পোস্ত দিয়ে আর একটু বাটার দিয়ে রান্না করলে কিন্তু এরকম হবে। তাতে যদি বাচ্চারা একটু গ্রেভিটা বেশি খায়, ক্ষতি কি বলুন? কোনো ক্ষতি নেই, বাড়িতেই বানিয়েছি, যত ইচ্ছা তত খেয়ে যাক, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু জিনিসটা কিন্তু ভীষণ ভালো। পনিরের কোপ্তাটা কেমনভাবে করেছি আমার এর আগের ব্লগেই দেওয়া আছে। আর দোকানের অ্যাড্রেসটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যারা বেহালার দিকে থাকেন অবশ্যই যেতে পারেন, ভীষণ ভালো ভালো কালেকশন, খুব সুন্দর। আর তার সাথে আজই আমি ব্লগটা শেষ করছি এখানেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভীষণ পজিটিভ থাকবেন, আর সকলের খুব ভালো যাক রথযাত্রা, সেই কামনা করে আমি আজকে আমার এই ব্লগটা শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন।